এই চিলিকে কিন্তু আমরা অনেক উপরে তুলবো, তারপরে কিন্তু আমরা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করব। বিশেষ করে যারা গ্রামে থাকে তাদেরকে হয়তো বলা লাগবে না, তার কারণ এইসব জিনিস কিন্তু ছোটোকালে আমরাও বানিয়েছি। তো এটা হচ্ছে এক ধরনের ঘুড়ি, তো চিলির মতো দেখতে, সে কারণে কিন্তু এটাকে চিলি বলা হয়। তো এই চিলির কিন্তু কট বাঁধার একটা নিয়ম আছে, সে কারণে কিন্তু সে নিয়মটা ঠিক করছে। কটটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু চিলি এদিক ওদিক কিন্তু ঘুরে বেড়ায়, সে কারণে কিন্তু সে কটগুলো ঠিক করছে এবং নিচে যে কট, সে কটগুলো কিন্তু সব ছেড়ে দেবে। একদিকে কিন্তু আমাদের চিলি ওড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, আর একদিকে কিন্তু আমাদের যে ক্যামেরা, সেই ক্যামেরাটা কিন্তু মানে রেডি করে নিচ্ছি, কারণ ওড়াবো সে কারণে। তো চিলিটা কত দূর তুলে বা কত দূর উঠে সেটা দেখবো, আর ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু সেই চিলির ভিডিও করব আকাশ থেকে। আসলে দেখতে কেমনটা লাগবে সেটা কিন্তু আজ তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো চিলি ঘুড্ডি বা চিল বা যেটাই বলো না কেন তোমরা, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু দূরে নিয়ে যাচ্ছে এবং কট কিন্তু একদিক থেকে ছাড়ছে। দেখায় এই যে কট কিন্তু একদিক থেকে ছাড়ছে, কিন্তু এই যে কট, সেই কটটা হচ্ছে টায়ার কট, কারণ এর টান কিন্তু প্রচুর টান হয়, সে কারণে কিন্তু এখানে টায়ার কট ইউজ করা হয়। এবার কিন্তু আকাশে ওড়ার জন্য একদম প্রস্তুত, আর ওরা কিন্তু আকাশে তুলে দিয়েছে। এই যে আকাশে কিন্তু তুলে দিয়েছে, অনেকটা দূরে কিন্তু কটগুলো ছাড়ানো হয়েছে। এবার সেই মানে চিলি কিন্তু অনেকটা দূরে আছে, আর এখন পর্যন্ত কিন্তু কট ছেড়েই দিচ্ছে। আর অনেকজন কিন্তু দেখার জন্য প্রস্তুত নিয়েছে, কারণ দেখবে আসলে দেখতে কেমন লাগে, সেই জন্য কিন্তু অনেক মানুষ এখানে জমা হয়ে গিয়েছে। আর চিলিটা দেখায় তোমাদেরকে, এই যে চিলিটা কতটা উপর আছে দেখতে পাচ্ছ, কারণ ক্যামেরাতে একদম ছোট মনে হচ্ছে। তো এবার কিন্তু আমরা ড্রোন ক্যামেরাটা ছেড়ে দেবো, তার আগেই কিন্তু মানে টান গালা দেখে নিচ্ছে যে হাওয়াটা কতটা আছে, সেইভাবে কিন্তু টান দেখে নিচ্ছে। আর আমাদের ড্রোন কিন্তু রেডি হয়ে গেছে, আর এবার কিন্তু আমরা ড্রোনটাকে উপরে তুলব। ড্রোন আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার উপরে যে চিলির যে ভিডিও, সেই ভিডিও নেওয়ার জন্য কিন্তু ড্রোনটাকে আমরা এবার চালু করব। চালু করার পর কিন্তু সেটিকে উপরে তুলে দেব। এদিকে কিন্তু কট মানে ছাড়তেই থাকছে, কারণ অনেকটা উপরে তুলবে সে কারণে। আর মাঝে মাঝে কিন্তু টান চেক করছে, কারণ উপরে যদি বেশি হাওয়া হয় তাহলে কিন্তু মানে ঘুরটিটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সে কারণে কিন্তু বারবার টান চেক করছে এবং সে দেখে নিচ্ছে ভালোভাবে। তো এবার কিন্তু যে চিলি ঘুড্ডি, সেই ঘুড্ডির কাছে কিন্তু পাঠানোর পালা আমাদেরকে। আর ড্রোনটা কিন্তু যে চিলিটা আছে, চিলিটার পাশেই কিন্তু পাঠাবো বা তার উপরে তুলবো। তো আসলে দেখতে কেমন লাগে সেটাই কিন্তু এবার দেখার বিষয়। তো দেখি কতটা সুন্দর লাগে। আমরা এবার চিলির কাছে কিন্তু ড্রোনটাকে নিয়ে যাচ্ছি, আরও যেতে হবে, অনেকটা যেতে হবে। তো অবশেষে কিন্তু আমরা যে চিলিটা আছে, সেই চিলির পাশেই কিন্তু আমরা তুলে ফেলেছি ড্রোনকে, কারণ এই যে চিলি দেখতে পাচ্ছ। ভেবেছিলাম যে হয়তো অনেক সুন্দর লাগবে, কারণ উপর থেকে সেই চিলিটাকে দেখতে, কিন্তু খুব একটা ভালো লাগছে না। তার কারণ ড্রোনটি মানে সেই চিলিটি কিন্তু এই যে ঘুরে বেড়াচ্ছে, কারণ সে স্থিরভাবে দাঁড়াচ্ছে না, হয়তো হাওয়া ঠিকঠাকভাবে হচ্ছে না, সে কারণে হয়তো ঘুরে বেড়াচ্ছে। তো দেখো কেমন লাগছে, কারণ চিলি যে আছে সে চিলির পাশে কিন্তু আমরা ড্রোনটাকে তুলেছি, কারণ চিলি থেকে একটু উপরেই তুলেছি যাতে একটু স্পষ্ট বোঝা যায় সে কারণে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভিডিওটা শেয়ার করে দেবে, নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে।